গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি ইব্রাহিম খলিল গাজীপুরি সাহেব। মুফতি ইব্রাহিম খলিল গাজীপুরি সাহেব, ইমাম ও খতিব আব্দুল জব্বার জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আমি হযরতকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكري زبان খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز مكرم حضرت মুসল্লিয়ান کرام পর্দার অন্তরালে এলাকার সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোন, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাম্মত করে আল্লাহ তাআলার হুকুম এশারের নামাজ আদায় করার পর
একটি দিনী মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কয়েকজনকে মসজিদে আনছেন, কয়েকজনকে এই প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। হযরত আছে তারা জানে, যদি ছাত্র সামনে না থাকে পড়াবে কাকে? যদি শ্রোতা না থাকে বক্তা কথা বলে মজা পায় না। অনেক সময় দেখা যায় অনেকেই যায় সুর দিয়ে বয়ান করার জন্য, কিন্তু শ্রোতার অবস্থা দেখে আর সুর আর আসে না। কারণ একা একা অনেকেই আছে, কেউ নাই, চোখ বুঁজা সুর টানতে থাকে। এটা আবার আমরা পারি না। তো যাই হোক, হেদায়েতের জরিয়া যদি একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, এটাই আমাদের জন্য সফলতা। যাই হোক, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে অল্প দু একটি কথা বলবো। আর বয়ানের বিষয়টা হলো, যদি মনোযোগ সহকারে বয়ানে না শোনা যায়, বোঝা যায় না। যারা হাঁটতেছে ঘুরতেছে তারা এদিক খেয়াল করবে না। তো আমরা যারা আছি এই কয়জনই একটু খেয়াল করি, শুরু না হয় নাই বাদ দেন। আর আমরা শুরুওয়ালা বক্তা না, চেষ্টা করি ছাত্রদের যেভাবে দর্শে তালিম দেই ওইভাবে তালিম দেওয়ার জন্য। তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, অর্থ হলো তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর প্রত্যেকটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী পাঠিয়েছেন। ওই নবীর যারা অনুসারী ছিল তারা এক একটা নবীর উম্মত ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একদল উম্মত ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের একদল উম্মত ছিলেন। ঠিক তদ্রূপ প্রত্যেকটা নবীর এক একটা উম্মত ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মধ্যে এই আমরা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদেরকে আল্লাহ বলেছেন খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কেন? আজকে আমাদের সাথে চলাফেরা করতো আমাদের বন্ধু বান্ধব, একসাথে এই যে আপনারা যারা আছেন, আপনাদের সাথে এক মাঠে খেলতো, এক মাঠে দৌড়দৌড়ি করতো, একই স্কুলে পড়তো। আজকে সে চেয়ারম্যান হওয়ার কারণে তার জন্য অফিস তৈরি হয়ে যায়, তার জন্য ভালো চেয়ার তৈরি হয়ে যায়, তার জন্য খাদেম তৈরি হয়ে যায়। কারণ কি? কারণ তার একটা শ্রেষ্ঠত্ব আছে। শ্রেষ্ঠত্ব কি? তার একটা জিম্মাদারি আছে। যদি সে জিম্মাদারি পালন করে তবেই সে শ্রেষ্ঠ, তার সুনাম করব। আর সে শ্রেষ্ঠত্বের আসনে বসেও যদি সে তার জিম্মাদারি পালন না করে তবে সে কোশ্চিন কালেও শ্রেষ্ঠ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এই জন্য, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের খায়ের খাই করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য, মানুষের উপকার সাধনের জন্য, মানুষকে উন্নতি করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। এই জন্যই আমরা শ্রেষ্ঠ। যদি আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি তবে আমরা শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়ে সে এখন আছে তার উন্নতির চিন্তায়। সে কিভাবে নিজে বড় হবে, কিভাবে সে নিজে উন্নতি লাভ করবে, কিভাবে সে সমাজের মধ্যে বড় হবে, কিভাবে সে ধনী হবে, এই চিন্তায় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য যেন আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। এটাই তো আজকে দুনিয়ার মানুষ মানুষের জন্য কল্যাণ করে। কেউ একজন চিন্তা করলো এই রামচন্দ্রপুরে মানুষ
যদি সিনেমা হল দেখতে ঘোড়াশাল যাইতে হয়, পলাশ যাইতে হয় বা নরসিংদী যাইতে হয়, একটা কাজ করি, আমি রাতুরা বাজারে একটা সিনেমা হল তৈরি করে মানুষের কল্যাণ সাধন করলাম, হবে? এই কল্যাণ করলাম না। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষের কল্যাণ সাধনা করবে এমন ভাবে যেন সমাজের ভালো খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানাইতে পারো, আর খারাপ মানুষগুলোকে কি করতে পারো? ভালো মানুষ বানাইতে পারো, আর যারা ভালো আছে তাদেরকে আরো ভালো বানাইতে পারো। এইটাই হবে তোমাদের দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ অর্থ হলো ভালো মানুষের সংখ্যা বাড়াও, ওয়া তানহাউনা আনিল মুনকার খারাপ মানুষের সংখ্যা কমাও। এইটাই ছিল আমাদের মাকসাদ। যদি আমরা এটা করতে পারি তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়র উম্মত যারা, তারা যদি কোথাও অন্যায় করে, যদি কোথাও অন্যায় দেখে, তবে তারা চুপ থাকতে পারবে না। তখন তারা কি করতে পারবে না? বলেন, চুপ থাকতে পারবে না। সে চাবে তাকে বাধা দেওয়ার জন্য, আর যেখানে কল্যাণ দেখবে সে চাবে ওই জায়গায় অংশগ্রহণ করার জন্য। এইটাই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি কোথাও তোমরা অন্যায় দেখো, ফালইয়ুগাইরহু বিয়াদিহি, অন্যায়টাকে প্রতিহত করে দাও, এটা তোমাদের দায়িত্ব। ফাইন লাম ইস্তাতি', যদি তুমি সক্ষম না হও, হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হও, ফাবিলিসানি, মুখ দ্বারা প্রতিহত করো। কিন্তু অনেকে আছে সমাজে, অনেক মানুষ আছে মুখ দ্বারা বললে সমস্যা, নিজের জানের উপর খতরা আসে। ফালইয়ুগাইরহু, ফাইন লাম ইস্তাতি', যদি ওইটাও না পারো, ফাবিকলবি, অন্তর দ্বারা ফিকির করো, কার কাছে গেলে এই অন্যায় কাজটা বন্ধ করা যায়, ওই ফিকিরটা করতে থাকো। অনেকেই তাফসীর করে, অনেকেই ব্যাখ্যা করে ঘৃণা করা। আরে ভাই, যে নাকি পরিবর্তন করার চিন্তা করবে সে তো অটোমেটিকলি ঘৃণা করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক কাজ মসজিদে ইমাম হিসাবে, আলেম হিসাবে অনেক ভুল আমাদের চোখে ধরা পড়ে, ধরা পড়ার পরেও আমরা অনেক সময় বলতে পারি না। মিম্বারটা এখন জিম্মি হয়ে গেছে, বলতে পারি না। চেষ্টা করি সমাজের সভাপতি, সমাজের নেতা যারা আছে এদের কাছে যাইতে, না পারলে চেষ্টা করি চেয়ারম্যান মেম্বারের কাছে যাইতে। কিন্তু যাইয়া দেখি যাদের কাছে আমরা এই কাজটা বন্ধ করার জন্য গেলাম, তারাই এই কাজের সাথে সম্পৃক্ত। আসেনি? কার কাছে যাবেন? সমাজ থেকে অন্যায় দূর করবেন কিভাবে? অন্যায় তো দূর করতে পারি না, হাত দ্বারা বাধা দিতে পারি না। খুঁজতে থাকি কার কাছে গেলে কাজটা বন্ধ করব। কিন্তু ওই জায়গায় যায় দেখি এমন ব্যক্তি যারা বন্ধ করতে পারে কিন্তু হে বন্ধ করে না, তারাই এই কাজের সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন রাজুলুন ইউমালু বিল মাআসি, যদি কোন সমাজের মধ্যে এমন ব্যক্তি থাকে আর তার সামনে অন্যায় অবিচার করতে থাকে, কিন্তু তার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে হাত দ্বারা বাধা দিল না, ইল্লা আযাবাহুমুল্লাহ বিইকাব, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা আর বঞ্চনা করে ছাড়বেন। পরকালে হাসরের ময়দানে তাকে জবাব দিতে হবে, কারণ তোমার একটা জিম্মাদারি ছিল একটা অন্যায় দেখলে তা প্রতিহত করা, কিন্তু আপনি তো সেটা করলেন না। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি এইটাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা এই জন্যই শ্রেষ্ঠ কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ সাধন করবা, চেষ্টা করবা। এক অসহায় ভাই আছে, তাকে কোনো ভাই থেকে কিছু চাই না, একটু উপকার করার জন্য। অসুস্থ ভাই আছে, তাকে একটু সাহায্য করার জন্য। একজন হতদরিদ্র আছে, তাকে একটু সাহায্য করার জন্য। কিন্তু আমাদের অবস্থা এমন, গরিবের মালটা আমরা মাইরা খাই। হ্যাঁ, রিলিফের চাল, ডাল, তেল, আটা যা আছে টিসিবের মাল সহ আমরা মাইরা খাই। আমরা শ্রেষ্ঠ কেমন হলাম?
ছোট্ট একটা ঘটনা বলি, সময় কম, ছোট্ট একটা ঘটনা বলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার অনেক মুরিদান ছিলেন। প্রতি বছর হযরত উলামায়ে কেরামকে নিজের বাড়িতে দাওয়াত করতেন। একটু খেয়াল করি, নিজের বাড়িতে দাওয়াত করতেন, আর সমস্ত উলামায়ে কেরাম তার দাওয়াতে আসার জন্য প্রস্তুত থাকতেন। হযরত আমাদের দাওয়াত করছে, প্রস্তুত থাকতেন। তারিখ ঠিক হলো, হযরত উলামায়ে কেরাম চলে আসলো। থানভী রহমতুল্লাহ আলাইহি বাবুর্চিকে বললেন, মেহমান আসতেছে, খাবার পাক করতে হবে, খাবার পাক বসাও। ডাউল চড়াইতে বসছে, ডাউল পাক হইতেছে। থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বিড়াল ছিলেন, বিড়ালটা সব সময় পাক ঘরে বোর্ডিং করেই থাকতো, ওখানেই খাইতো। থানভী খুব আদর করতেন। থানভী রহমতুল্লাহ আলাইহি যখন মেহমানদেরকে দাওয়াত দিলেন, সবাই চলে আসলো। থানভী রহমতুল্লাহ আলাইহি সবার সামনে বয়ান করতেছে, বাবুর্চি খাবার পাকাইতেছে, বিড়াল চুলার পারে বইসা রইছে। বাবুর্চি কোনো কারণে চুলার পার থেকে অন্য জায়গায় গেছে কোন একটা দরকারে, আর এদিক দিয়ে একটা বিষাক্ত একটা সাপ উপর দিয়ে আসতে আসতে ডাউলের মধ্যে পড়ে গেছে। এটা দেখছে বিড়াল। বিড়াল দেখার পর চিন্তা করতেছে, হায় হায়, বিষাক্ত সাপ যদি ডাউলে পড়ে, ডাউল তো বিষাক্ত হয়ে যাবে। এই ডাউল যদি উলামায়ে কেরাম খায়, উলামায়ে কেরাম তো দুনিয়া থেকে চলে যাবে। বিড়াল দেখার পর বাবুর্চি যখন আসছে, বাবুর্চিকে মেও মেও করে ডাকতেছে। বিড়ালে বাসাই তো এটা, সে তো আর মুখ খুলে বলবে না ডাউলে সাপ করছে, ডাউল বিষাক্ত হয়ে গেছে। বিড়াল শুধু মেও মেও করে ডাক পারে। বাবুর্চি বুঝে না, বাবুর্চি বিড়ালকে লাথি মারে, কিন্তু বিড়াল মেও মেও করতে থাকে, বুঝে না। বিড়াল যায় বাবুর্চি জামা ধরে টানে, টানতে কি যেন বুঝায়, কিন্তু বুঝে না। বাবুর্চি বিড়ালকে লাথি মারে, তারপরেও বাবুর্চি ডাউল পাকাইতেছে। বিড়াল চিন্তা করলো, আজকে যদি বাবুর্চিকে আমি না ফিরাইতে পারি, উলামায়ে কেরাম এই বিষাক্ত ডাউল খেয়ে মারা যাবে, তাদেরকে আমার বাঁচাইতে হবে। কি করা যায়, কি করা যায়? বাবুর্চি তো বুঝে না। সর্বশেষ এই বিড়াল বাবুর্চির চোখের সামনে নিজে ঝাঁপ দিয়ে ডাউলের মধ্যে পড়ে গেল, বিড়ালটা মরে গেল। বিড়াল চিন্তা করলো, যদি আমার জানের বিনিময়ে উলামায়ে কেরামের জীবন বেঁচে দেয়, আমি তো একটা সাধারণ বিড়াল, যাক না আমার জীবন। বিড়াল ডাউলে পড়ে গেল। বাবুর্চি দৌড়ে এসে বলতেছে, হুজুর, আপনার বিড়াল কি কাণ্ড করাইছে জানেন? আপনার বিড়াল তো ডাউলে পড়া ডাউল নষ্ট করে ফেলছে। থানভী চিন্তা করতেছে, না, এটা তো হওয়ার কথা না। আমার বিড়াল তো এমন হতে পারে না, আমার বিড়াল তো আত্মহত্যা করতে পারে না, অবশ্যই কোনো রহস্য আছে। তো যাই হোক, তুমি একটা কাজ করো, ডাউল গুলা ফালাই দিয়ে আবার ডাউল বসাই দাও, আমি হযরত উলামায়ে কেরামকে কথা বলে সময় পার করতেছি। বাবুর্চি বিড়ালটাকে ধরে ফালাই দিয়া ডাউলটা ফালাইতে গেছে, তখন নিচের মধ্যে গিয়ে দেখি বিশাল লম্বা একটা কাঁটা। দৌড়ায় চলে আসছে, হযরত দেখা যান কি কাণ্ড হয়েছে, কি হয়েছে দেখা যান। আয়েশা দেখে চুলা পাতিলে তলার মধ্যে লম্বা একটা সাপের কাঁটা। থানভী রহমতুল্লাহ আলাইহি ওখানে কিচ্ছু বললেন না, দৌড়ে উলামায়ে কেরামের সামনে আয়েশা বলতেছে, ও উলামায়ে কেরাম, তোমাদেরকে একটা বার্তা দেই, আমার বিড়াল নিজে আত্মহত্যা দিয়ে তোমাদের একটা শিক্ষা দিয়ে গেছে। আমার বিড়াল এই উলামায়ে কেরামকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, তারপরও যেন উলামায়ে কেরাম বেঁচে থাকে। আমার বিড়াল তোমাদেরকে বার্তা দিতেছে, ও দুনিয়ার উলামায়ে কেরাম, তোমরাই তো হলে নবীর ওয়ারিস, তোমরাই হলে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীজির যেই কাম তোমাদের ওই কাম। নবীজি নিজের দ্বীন প্রচারের জন্য, দ্বীন ইসলাম প্রচারের জন্য, উম্মতকে বাঁচানোর জন্য যত কষ্ট সহ্য করেছে, কে 3 বছর শিহাবে আবি তালিবের মধ্যে জেল কেটেছে, সর্বোপরি নিজের মাতৃভূমি মক্কাতুল মুনাওয়ারা থেকে মদিনায় হিজরত করেছে, তারপরেও যদি উম্মতকে বাঁচানোর জন্য যে জীবন দিতে হয়, তো সুতরাং তোমরা এইটাই দিবা। আমার বিড়াল এইটাই শিক্ষা দিয়ে গেছে, উলামায়ে কেরাম উম্মতকে বাঁচানোর জন্য যদি জীবন দিতে হয়, তারপরেও জীবন দিয়ে দিবা। তারপরে উম্মতকে কোন অবস্থায় যেন হেদায়েতের পথ থেকে তারা গুমরাহ না হয়ে যায়। তোমরা দুনিয়ার মধ্যে জীবনে থাকতে যেন কি আমার উম্মত যেন জাহান্নামী হয়ে না যায়, এই জিম্মাদারি আমি মুহাম্মদ তোমাদের উপর দিয়ে গেলাম। এইটা তোমাদের জিম্মাদারি, তোমাদেরকে ওয়ারিস বানায় গেলাম। নবীজির উম্মত দাবি করি কোন হিসাবে?
হ্যাঁ, এখনো বললে সবাই বলে আমরা নবীর উম্মত। মা কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিয়ে দে। খবর নেন তো আপনি দুনিয়ায় থাকতে নবীজির মিল্লাতের উপর চলেছেন কিনা। এখনো হয় নাই, আপনার এখনো নবী সুন্নতটা গায়ে উঠাইতে পারেন নাই, নবী আদর্শ মতন চলতে পারেন নাই, যিনি দাওয়াত দিতে পারেন নাই, নবীর উম্মত দাবি করেন কোন হিসাবে? আজকে ওলামায়ে কেরাম দিন প্রচারের ক্ষেত্রে কত বাধা সহ্য হয়। আজকে যারা ওই যে এখানে যারা আছে সবাই তো আমার পরিচিত, যারা অটো চালায় খবর নেন, দৈনিক 1000 টাকা ইনকাম আছে, মাসে 30,000 টাকা, পাশেই মসজিদ, এই যে মসজিদের উঠানে বসা, খবর নেন ইমাম সাহেবের বেতন কত। আর জোর কি আপনার কম? আপনার বেন আছে, তার বেন নাই, সে পারতো না অটো চালাইতে। হারাম কাজ এটা না হালাল? হুজুর পারতো না হালাল কাজ করতে, তারপরেও অল্প টাকায় পরিবার বিসর্জন দিয়ে মসজিদে কেন করেছি জানেন? ওলামায়ে কেরাম জানে আমরা নবীর ওয়ারিস, আমাদের দায়িত্ব আছে এই উম্মতকে বাঁচানোর জন্য। আমরাও যদি এই রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়াবি লাইনে চলে যাই, এই উম্মত তো গোমরা হয়ে যাবে। আজকে মসজিদে বয়ান করতে গেলে কত পদের বাধা, এই দল বাধা, ওই দল বাধা, তারপরেও আমরা মসজিদটা ধরে রাখি। কেন জানেন? নবীজি আমাদেরকে ওয়ারিস বানায় গেছে। কিন্তু আপনারা ওয়ারিস হতে পারেন নাই, আপনারা নবীর উম্মত হতে পারেন নাই। এই জন্য কবি বলেন সারে দুনিয়া হো মুখালিফ তেরে নেহি নুকসান है डर नहीं है गम नहीं है जब रहमते रहमान है। চাকরি করতে যায় কথা শোনা লাগে তাও শুনি, মিম্বারে বললে বসলে এইটা বলা যেন ওইটা বলা, তারপরেও কি করি? চুপ থাকি। সমাজে চলতে গেলে কোন পক্ষপাতিত্ব না হয়ে চুপে চাপে চলি, শুধু একটাই উদ্দেশ্য যেন এই আনে ওরা উম্মত হেদায়েতের রাস্তায় চলতে পারে, হেদায়েত পেয়ে যায়। আর না হয় ওলামায়ে কেরাম এই মসজিদে পড়ে থাকার কোনো মানেই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা তফকা দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে, কারণ আমাদেরকে বলেছে উখরিয়াত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। এই উম্মতে মুহাম্মাদীকে কেন বের করা হয়েছে? মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাদের মানুষের কল্যাণ সাধনের জন্য তৈরি করা হয়েছে। তোমরা মানুষের কল্যাণ সাধন করবা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাই দিবেন। একটা ঘটনা আছে সবাই জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল, ইতিহাসগণ লেখেন, যদিও সনদ দুর্বল, ব্যাঙে কি করছে মুরব্বীরা সবাই জানি, ব্যাঙে কি করছে? একবার গিয়ে পানি টুপ দেয়, আবার গিয়ে আগুনে প্রস্রাব করে। আর এই যে টিকটিকি বলে, এই ব্যাঙ তোর এদুর পানি আগুন নিববে? বলতেছে আমি জানি এদুর পানি আগুন নিববে না, কিন্তু আমার নবী দেখবে আমি তার পক্ষে আছি। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার যতটুকু ক্ষমতা ছিল অতটুকু ক্ষমতা দিয়ে তুমি কি কাজ করছো? যদিও আগুন নিবানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমার সাথে এতটুকু আছি, আমি এতটুকু করে দিলাম। শুধু এই জন্য আল্লাহ তাআলা ব্যাংকে সম্মানী করেছেন, ব্যাংক মারা নিষেধ করে দিয়েছেন। আর টিকটিকি কি করলো? ফু দিতে শুরু করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিলেন যে টিকটিকি যদি পাও এক বাড়িতে তার মেরে ফেলো, এক বাড়িতে মারতে পারলে সওয়াব বেশি। কেন? উম্মতের ফিকির হওয়া চাই। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে গেলেন, গারে সূরের মধ্যে কি করলেন? যখন গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন, যদিও কাল্পনিক, ইতিহাসগণ লেখেন সনদ দুর্বল, কবুতরে ডিম পারলো, মাকড়সায় জান বুনলো, উদ্দেশ্য ছিল দেখি আমি আমার স্বার্থ অনুযায়ী, আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি দিনের জন্য কিছু করতে পারিনি, দিনের জন্য কিছু করার চেষ্টা করেন। নিজের স্বার্থে বাদ দিয়া দিনের জন্য নিজের সামর্থ্য যতটুকু আছে, নিজের যতটুকু সক্ষম অতটুকুই করেন, যেন আল্লাহ তাআলাকে জবাব দিতে পারি, আল্লাহ দুনিয়া থেকে সেটটা দূর করা আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি অন্যায় দেখো ফালইয়ুগাইয়িরহু, এটা পরিবর্তন করে দাও। ফাইল্লাম ইয়াসতাতি, যদি এইটা ক্ষমতা তোমার না থাকে, এতটুকু সাধ্য তোমার না থাকে, আবি লিসানি, মুখ দ্বারা বলো, মিম্বার থেকে বলো, ওয়াজের ময়দান থেকে বলো, পরিবর্তন করে দাও। এইটারও যদি ক্ষমতা তোমার না থাকে,
ফাবি কলবি, অন্তর দ্বারা ঘৃণা করো, ঘৃণা না অন্তর দ্বারা ফিকির করো। কার কাছে গেলে এই কাজটা বন্ধ করা যাবে, কার কাছে গেলে এই অন্যায় কাজটা বন্ধ করা যাবে, এমন ব্যক্তির কাছে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত, প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করব, আরে আমি না শ্রেষ্ঠ উম্মত, আমি শ্রেষ্ঠ মানুষের পক্ষে এমন আমরা কেমনে করি, এই কাজটা আমার দ্বারা কেমনে সাজে, এই কাজটা তো আমার দ্বারা যায় না। হ্যাঁ, একটা অন্যায় করার সময় চিন্তা করেন না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠত্বের অধিকার হয়ে এই কাজটা আমি কিভাবে করি, একটা ফিকির করেন। প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবেন, আমি এই কাজটা কিভাবে করি, এই কাজটা তো আমার কাজ না, এটা তো আমার কাতার না ভাই। এই জন্য সবসময় দিনের ফিকির করবেন, অন্যের চিন্তা করবেন, আল্লাহ তাআলা উঠাই দেবে। আর যারা দুনিয়ায় থাকতে শুধু নিজের চিন্তা করে, দুনিয়ায় থাকতে অর্থ হতে পারে, তার সম্পদ হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে সে সম্মানের অধিকারী হবে না, পরকালে তো হবেই না। অন্যের ফিকির করেন, যারাই অন্যের ফিকির করছে তাদেরকে আল্লাহ তাআলা উঠাই দিয়েছে। অন্যের চিন্তা করেন, উম্মত কিভাবে হেদায়েত পায়, আমার পাশের ভাই কিভাবে কি ভালো থাকে, আমার পাশের ভাই কিভাবে আমলদারি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? দায়ুস কারা জানেন? দায়ুস হলো পুরুষরা। আমরা তো অনেক সময় মনে করি মহিলারা মনে দায়ুস হয়। দায়ুস হয় কারা? পুরুষরা। কারা হয়? পুরুষরা। দায়ুস কাকে বলে জানেন? দায়ুস বলে অমন ব্যক্তি একেবারে 5 ওয়াক্ত নামাজি, তাসবিহ তাহলিল নিয়ে সারা রাত দিন 24 ঘন্টা পড়ে থাকে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার বিবিও পর্দা করে না, কি নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, নামাজ পড়ে না, বোন পর্দা করে না, নামাজ পড়ে না, তার পরিবার পরিজন দিনের উপর চলে না, কিন্তু নিজে একেবারে বললা আল্লাহ ওয়ালা সুফি। এমন ব্যক্তির হলো দায়ুস। কেন? সে নিজের চিন্তা করছে, পরিবারের চিন্তা করে নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3 ব্যক্তির জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য কি জান্নাত কি হারাম। তার মধ্যে একজন ব্যক্তি হলো দায়ুস। কেন? কারণ সে তো নিজের ফিকির করছে, অন্যের ফিকির সে করে নাই। যেন আমরা চেষ্টা করব নিজেও আমল করার জন্য, পরিবার পরিজন যা আছে এদেরকেও আমলে বানানোর জন্য। আজকে এই যে প্রোগ্রাম, কেন? নিজের উন্নতি সাধন না, এটা শুধু আপনাদের জন্য, আপনারা কিভাবে দিনের রাস্তায় চলতে পারেন, কিভাবে হেদায়েত পেয়ে যান, এই জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছের মানুষ, সবাই আমাকে চিনেন, আগেও আমার বয়ান অনেক শুনছেন, পাশে মসজিদেই ছিলাম। তো সবাই চেষ্টা করবেন দিনের উপর চলার জন্য, অন্যের কল্যাণ সাধন করার জন্য যতটুকু পারেন অতটুকুই। শীত সিজন চলতেছে, একটু বস্ত্র দিয়া, একটু কম্বল দিয়া, একটু চিকিৎসা দিয়া, যে যেভাবে পারি আমরা অন্যের কল্যাণ সাধন করব, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিণত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুক, দ্বীনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।